বাল্যবিয়ে একটি সামাজিক ব্যাধি। বাল্যবিয়ে প্রতিরোধে নানা উদ্যোগ নেওয়া হলেও পারিবারিক সামাজিক দৃষ্টিভঙ্গির কারণে কাঙ্ক্ষিত ফলাফল মেলেনি এখনো। এ নিয়ে সরকারি বেসরকারি বিভিন্ন সংস্থা কাজ করছে সমন্বিতভাবে, কিন্তু বাল্যবিয়ের প্রবণতা এখনো দূর হয়নি পুরোপুরি। নিজেদের সচেতনতা আর বিভিন্ন বেসরকারি সংগঠনের তৎপরতায় বাল্যবিবাহ প্রতিরোধ হচ্ছে বিভিন্ন স্থানে। বর্তমানে পড়াশোনার পাশাপাশি স্বাবলম্বী হয়ে উঠেছেন বাল্যবিবাহ থেকে রক্ষা পাওয়া কিশোরীরা। ফুলবাড়ি থেকে প্রতিনিধি মোস্তাফিজুর রহমান জাহাঙ্গীরের পাঠানো তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলায় এখনও ৭৫ কন্যা শিশুর শিকার হচ্ছে বাল্যবিবাহের। তবে এর মাঝে নিজেরা সচেতন হয়েই বাল্যবিবাহ ঠেকিয়েছে এখানকার ৩ কিশোরী। তাদের পাশে দাঁড়িয়েছে মহিদেব যুব কল্যাণ সমিতি নামে একটি সংগঠন। কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার প্রাণকৃষ্ণ গ্রামের আব্দুল খালেক ও প্রয়াত আরজিনা বেগমের মেয়ে খাদিজা খাতুন। মাত্র ৮ বছর বয়সেই তার মাকে গলা টিপে হত্যা করে বাবা। এরপরে ঠাঁই হয় নানা নানির সংসারে। যথারীতি জীবনে নেমে আসে বাল্যবিবাহের খড়ক, কিন্তু নিজের সচেতনতা আর মহিদেব যুব কল্যাণ সমিতির সহায়তায় ইতিবাচক পরিবর্তন আসে তার জীবনে। ৮ বছর বয়সে আমার বাবা আমার মাকে গলা টিপে হত্যা করেছে। তখন আমার নানা নানি আমাকে এসে নিয়ে যায়। সেখানে ১.৫-২ মাস থাকার পর আমার খালু ওখান থেকে আমাকে নিয়ে এসে স্কুলে ভর্তি করা যায়। তখন মহিদের যুব সমাজ কল্যাণ সমিতি থেকে ১৭,০০০ টাকা দেয়। সেই টাকা দিয়ে আমার খালু ব্যবসা করে এবং আমাকে আবার পড়াশুনো করি। ৮ বছর পর খাদিজার মা ইয়ার বাবা গলা টিপে ধরে মারি ফেলায়। আমি খাদিজাকে নিয়ে আসি স্কুলে ভর্তি করে দিই। মাঝখানে খাদিজাকে বিয়ে দেওয়ার জন্য আমি প্রস্তুত নিয়েছি। আমার সংসার অভাবী সংসার, আমি টানতে পারিনি। তারপর মহিদেব আসে আমাকে সহযোগিতা করে। একই উপজেলার বালাটারি গ্রামের আরেক কিশোরী নিশরাত জাহান রিমু মাত্র ১৩ বছর বয়সেই শিকার হচ্ছিলেন বাল্যবিবাহের। নিজের সচেতনতা আর ইচ্ছাশক্তি তাকেও বাঁচিয়ে দিয়েছে এ যাত্রায়। আমার বিয়ে দেওয়ার জন্য আমার পরিবার প্রস্তুতি নেয়। তারপরে যখন কথাবার্তা শেষ হলো, আমি ফুলবাড়ি মহিদেব যুব সমাজ কল্যাণ সমিতির মাধ্যমে ফুলবাড়ি যুব মানব সেবা সংগঠনে এই কথাটা আমি জানাই। তারপরে সেখান থেকে এই সংগঠনের ভাই বোনেরা আসে, তখন আমার বাড়িতে এসে আমার বাবা মাকে বোঝায়। তারপরে আমার বিয়েটা আটকে দেয়। মহিদেব যুব সমাজ কল্যাণ সমিতি থেকে আমি ১৭,০০০ টাকা পাই। সেই টাকা দিয়ে ছাগল, হাঁস, মুরগি কিনে সেই টাকা দিয়ে আমার পড়াশোনা চালাচ্ছি। আর আমি এবার ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি। আমার স্বপ্ন হচ্ছে আমি একজন আদর্শ শিক্ষক হব। ফুলবাড়ি সদর ইউনিয়নের আরেক কিশোরী কেয়া খাতুন। তার বয়স যখন ১৫, তখন বাবা মারা যান ক্যান্সারে আক্রান্ত হয়ে। অভাবের সংসারে তাকেও বাল্য বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন মা। আমি যখন ১০ম শ্রেণীতে পড়ি তখন আমার বাবা ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান। আর এর কারণে আমার পড়ালেখা বন্ধ হতে ধরছিল, আর আমার মা বিয়ে দেওয়ার জন্য প্রস্তুতি নেন। এই সময় মহিদেব যুব সমাজ কল্যাণ সমিতি আমার পাশে এসে দাঁড়ায় এবং আমাকে ১৭,০০০ টাকা সাহায্য করেন। এর কারণে আমাদের একটা পরিত্যক্ত দোকান ছিল, আমরা সেখানে কিছু টাকা দিয়ে মাল করি, আর বাকি টাকা দিয়ে আমরা ২টা ছাগল কিনি। পরে সেই ছাগল থেকে আমরা ধীরে ধীরে লাভবান হতে থাকি। আর এর কারণে আমার পড়ালেখা আবার নতুনভাবে আমি চালিয়ে যেতে শুরু করি। সমাজসেবা, বাল্যবিবাহ দূর করতে প্রান্তিক পর্যায়ে কাজ করছে বিভিন্ন বেসরকারি সংগঠন। রয়েছে সরকারি নানামুখী উদ্যোগও। এই প্রকল্পটির অধীনে মূলত আমরা ঝরে পড়া কিশোরী যারা বাল্যবিবাহের চরম ঝুঁকিতে রয়েছে তাদেরকে নিয়ে আমরা কাজ করছি। আমরা তাদের মধ্যে কনফিডেন্স বিল্ড আপ করছি, তাদের স্বপ্ন দেখাচ্ছি, তাদের মধ্যে ভয়েস রেজ করাচ্ছি এবং আমরা তাদেরকে ইকোনমিক্যালি সহযোগিতা করছি যাতে তারা তাদের স্বপ্নটা বাস্তবায়ন করতে পারে, নিজের বাল্যবিবাহটা নিজেই ঠেকাতে পারে এবং সমাজকে সত্যিকার অর্থেই বাল্যবিবাহ মুক্ত একটি সমাজ তৈরি করতে পারে এবং সে নিজের জন্য, দেশের জন্য একটা সম্পদে পরিণত হতে পারে। পারিবারিক বাল্যবিবাহ রোধ করতে হলে আমাদেরকে সবার আগে পারিবারিকভাবে সচেতন হতে হবে এবং আমাদের যে আধুনিক যুগে নেটের সঠিক ব্যবহারটা যেন আমাদের সন্তানরা করে সেদিকে খেয়াল রাখতে হবে এবং কাজী যারা বিয়ে পড়ে, কাজী, ইমাম, পুরোহিত সহ সকলকে, এবং তারা যেন সঠিক রেজিস্টার ব্যবহার করে, এই বিষয়ে আমাদের সকলকে সচেতন হতে হবে। বাল্যবিয়ের অভিশাপ থেকে মুক্তি পেতে প্রয়োজনে সামাজিক সচেতনতার উপর জোর দিচ্ছেন সংশ্লিষ্টরা। দীপুর নূর, চ্যানেল এস নিউজ ডেস্ক।